আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অবশেষে এই জমিটাতে সম্পূর্ণভাবে আমি নেপিয়ান যে ঘাসের চাষ চারাগুলো আছে সেই ঘাসের চাষটা করেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, যেহেতু আমার কাছে দুইটা মাত্র গরু, সো আমি দুইটা গরুর জন্য এখানে চাষ করেছি অল্প জমিতে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই পুরা জমিটাতে আমি সম্পূর্ণভাবে ঘাস কেটে এনে ঘাসের যে গোড়াগুলো রয়েছে সেই গোড়াগুলো এখানে রোপণ করেছি একদম ওইখান পর্যন্ত। আপনারা অবশ্যই ভিডিওতে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন। তো আসলে আমি দুইটা গরুর জন্য কতটুকু এখানে ঘাসের জন্য চাষ করেছি নেপিয়ান ঘাস। আসলে আমার গরুগুলো একদম খুবই ছোট, আপনারা জানেন যে কারণ এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট গরু। এই গরুগুলোর জন্য এখানে আমি 4 শতক জমিতে ঘাসের চাষ করেছি। 4 শতক জমিতে আমি ঘাসের চাষ যে করেছি সেগুলো হচ্ছে আপনার মূলত আমি আরেকটা জমি থেকে নিয়ে এসে ঘাস নিয়ে এসে ঘাসের যে আগাগোড়া আছে ওগুলো কিন্তু আগাগোড়া গরুকে খাইয়েছি এবং যে গোড়াটা রয়েছে সেই গোড়াগুলো কিন্তু এখানে রোপণ করেছি। তো এটা কিন্তু রোপণ করার একটা সহজ পদ্ধতি, অনেকে হয়তো জানেন না। এখানে কিন্তু আপনি দুইটার দিক পাবেন এটা রোপণের জন্য। অনেকে কিন্তু এটার বীজই রোপণ করে, আবার কেউ কিন্তু এইভাবে কিন্তু আমি যে পদ্ধতিতে রোপণ করেছি এই পদ্ধতিতে রোপণ করে। তো এখন অনেকের প্রশ্ন আসতে পারে, ভাই এটা কিভাবে বড় হবে, কতদিন সময় লাগবে এটা বড় হতে, বা ঘাস গরু খাওয়ার উপযোগী সময় কতদিন পর্যন্ত হতে পারে এই বিষয়ে এখানে যদি ঠিকমতো সার দেওয়া হয়, যেহেতু আমার কাছে গরু আছে, গরুর গোবরগুলো যদি এখানে দেওয়া হয়, আবার অতিরিক্ত দিলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এখানে বিশেষ করে যেহেতু 4 শতক জমি, এখানে 200-300 টাকার সার কিনে নিয়ে এসে বাজার থেকে, যে সারের দোকান আছে এখান থেকে সার নিয়ে এসে এখানে কিন্তু আপনি ছিটিয়ে দিতে পারেন। ছিটিয়ে দিলে কিন্তু 1 মাসের মধ্যে গরুর খাবার উপযোগী হয়ে যাবে। এই ঘাসগুলো খাওয়ার উপযোগী হয়ে যাবে, তারপর কিন্তু আপনি ঘাস কেটে কিন্তু গরুকে খাওয়াতে পারবেন। তো আমি কিন্তু আপনাদেরকে ইতিমধ্যে দেখিয়ে দিব কিভাবে আসলে এটা রোপণ করতে হয় সেই পদ্ধতিটা। এখানে আমি দুইটা ম্যানুয়াল পদ্ধতি দেখাবো। প্রথমত আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই বীজ, এগুলো হচ্ছে ঘাসের বিচি। আপনারা একদম লক্ষ্য করবেন, এগুলো যদি শুকিয়ে রাখতে পারেন এই বিচিগুলোর থেকে কিন্তু ঘাস আসবে। এগুলো কিন্তু শুকিয়ে রাখতে হয়। আরেকটা পদ্ধতি হচ্ছে যেভাবে আমি রোপণ করেছি, এই রোপণের মাধ্যমে আমি আপনাকে যদি এটা দিয়ে একটু উদাহরণ দিতে যাই, যেমনটা দেখতে পাচ্ছেন এখানে একটা কিন্তু যে শেম বের হয়, শেকড় বের হয়, শেকড়ের একটা গিরা বলি আমরা যেটাকে, এটা রয়েছে। আপনি এটা কিন্তু মাটির নিচে থাকতে হবে। শেকড় এখান থেকে কিন্তু শেকড় আসবে, ঠিক আছে? এটা কিন্তু মাটির নিচে থাকতে হবে, এটা কিন্তু মাটির উপরে থাকতে হবে। আপনি চাইলে এখান থেকে কেটে নিতে পারবেন, এখান থেকে এটা কেটে নিয়ে আবার এদিক থেকে কিন্তু এতটুকু কেটে নিতে পারবেন। কেটে নিয়ে এটা কিন্তু অবভিয়াসলি এটা আপনাকে মাটিতে রাখতে হবে, মাটির ভিতরে মাটির সাথে টাচ থাকতে হবে, এটার সম্পর্কটা হবে মাটির সাথে। কারণ এখান থেকে কিন্তু শেম গজাবে, শেকড় গজাবে, এবং এই যে উপরে যে অপশনটা রয়েছে এখান থেকে কিন্তু আপনার সে পাতাগুলোর দিকগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু বের হয়ে আসবে। যেমনটা আপনি যদি এখানে লক্ষ্য করেন, দেখেন এখানে কিন্তু ইতিমধ্যে কিন্তু উপরে রেখেছি, এটা রোপণ না করার পরেও কিন্তু নতুন নতুন শেকড় আসছে। সেই শেকড়গুলো দিয়ে কিন্তু আপনি এখান থেকে সার এখান থেকে খুব সহজে কিন্তু ঘাস আপনি রোপণ করতে পারেন। এই হচ্ছে একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি যে দেখালাম আপনাদেরকে একটু আগে, আমি এখান থেকে যে ঘাসের বীজ আপনারা অনেকে বাজার থেকে কিনে আনেন। আসলে আপনাদেরকে বাজার থেকে কিনে আনতে হবে না। যাদের ঘাসের বয়স অনেক বেশি হয়ে গিয়েছে তাদের ঘাসে দেখবেন, তাদের ঘাস মাঠে গিয়ে আপনারা দেখবেন এরকম কতগুলো বিচি রয়েছে। দেখেন এই বিচিগুলো রয়েছে, এই বিচিগুলো কিন্তু খুব সহজভাবে আপনি ভালো করে শুকিয়ে রোদে দিয়ে কিন্তু আপনি পলিভরে রাখতে পারেন। যখন একদম বর্ষার সিজনটা চলে যাবে, একটু শুকনো অবস্থা এবং ভেজা অবস্থা থাকবে মাটিগুলো, তখন কিন্তু আপনি এগুলো ছিটিয়ে দিলে কিন্তু এগুলো উঠে যাবে। তো আজকে এতটুকুই আপনাদেরকে দেখালাম। ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।